মিয়া সাহেব দোকানদার বলল, ভাইজান এই ফুলটা আমারে 50 টাকা কিনা, আপনি আমারে লাভ দেন 10 টাকা। মিশা কথা আসেনি? নাই। 50 টাকা কিনা 10 টাকা লাভ দেন, কোনো মিশা কথা নাই। কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল, ভাইজান এটা আমার 60 টাকা কিনা, লাভ আপনি কি দিবেন দেন। এবার আপনি তো বেশি জীবনেও দিতেন না, আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে 5 টাকা দিবেন। হিসাব করবেন, তারও একটা কষ্ট আছে। দোকানদারও জানে আপনি কিনুন্য একটা বাটফার। কথা কয় না কেন? আপনি কিনুন্য এক বাটফার, এজন্য দোকানদার হাতে 10 টাকা রাইখা মিশা কথা কয়। বন্ধু আমার, আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম, এমন মিথ্যা কথা কইলা যারা মাল কিনে এবং বেচে, মাল কিনে এবং বেচে, মালের দাম 50 টাকা, সেই ব্যক্তি আপনার কাছ থেকে 10 টাকা লাভ করলে চলে। মিথ্যা কথা বইলা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে নেয়, আমার নবী কয় এটা হলো 1 নাম্বার হারাম। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হারাম কোনটা? আমরা যখন রাস্তা দিয়া চলাফেরা করি, একটা মানুষের গাছের আম পড়া থাকে, একটা মানুষের গাছের বরুই পড়া থাকে। মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়া যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়া খাইয়া ফালায়। এটা হইল 2 নাম্বার হারাম। এই হারামের মধ্যে আরেকটা জিনিস পড়ে। আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে, সোনাবুডওয়ালার কাছে গেলে, মুড়িওয়ালার কাছে গেলে আগে কোন 5 টাকার দেন এক মোট মুখে খানি কয়টা বেশি খা। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে খাইলি তোরা ফরের খাইনি, খাইলি তোরা ফরের দর, জবাব দিবি কি তোরা? জবাব দিবি মাওলার দ্বারে। আরে কি হবে উপায় তোর মহাজন? ওরে মাওলা যদি বিচার করে, জবাবে দিবি কি তার কাছে? মাওলা যদি বিচার করে, জবাবে দিবি কি তার কাছে? বিচার হবে কর্ময় অনুসারে, বলেন বিচার হবে সারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে রাস্তা দিয়া গেলে পানি, জবাব দিবি তুই কি জানি? যায়নি কি ফানি যায়? বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া, গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া, দেয়নি? ওরে খেরের চাদর দেয় রে তার উপরে, খের রইতে দেয়নি রাস্তা। মানে হাঁটানোর সময় উষ্টা খেয়ে পরে, মুরব্বীরা হাঁটতে পারে না, রাস্তা দিয়া নর্মালে হাঁটা যায়। খের দেওয়ার কারণে 1 মিনিটের রাস্তা লাগে 5 মিনিট। ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছাইয়া দিলি তুই খেরের চাদরি, আবার তুই করলি মহাজনী। ওরে ডাক দিলে তোর কাছে, জবাব দিবি তার কাছে। ডাক দিলে তোর কাছে, জবাব দিবি তার কাছে। আবার কর বড় বাহাদুরি মহাজনী। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময়। পরের ফুকুরেতে বর্ষি ফালাইলি জগৎবাসী, খাইলি কাহার ফুকুরের মাছ? পরের ফুকুরেতে বর্ষি করিলি রে তুই মহাজনী, খাইলি আবার কার ফুকুরের মাছ? ওরে মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারি হাব্বানা। মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারি হাব্বানা। তখন তোমার থাকবে না উপায় জগৎবাসীরা। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময়। ওরে মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, বন্ধু বান্ধব করলি বাহাদুরি। ওরে শরীরের জোরের মাঝে করলি কত মারামারি, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা। হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা। বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে সারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনু। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুনিয়া দখল
জামালে আশেকাবা সদ মুহাম্মদ খেয়ালে ও বরাবা সদ আহম্মদ সালাতুনিয়া রাসূলাল নূর নবীর দেশে যদি যাইতাম প্রাণ ভরিয়া রোজায় সালাম জানাইতাম সালাতুনিয়া রাসূলুল্লাহ জোরে জোরে সালামুনিয়া। তাহলে ভাইজান পরের হক খাওয়া মানুষের গাছের আম দেখেন রাস্তায় ফইরা রইছে, ওই মানুষের অনুমতি ছাড়া খাওয়া যাইবনি? জোরে বলেন খাওয়া যাইবনি? এই জন্য বাবা কারোর হক খাইতে বড় সাবধান। আল্লাহ কয় বান্দা আমি দুনিয়ার সব মাফ করি, তবে বান্দার হকটা মাফ করি না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ কয় বান্দা নামাজ পড়ছো মাফ আছে, রোজা রাখো নাই মাফ আছে, হজ করো নাই মাফ আছে, এটা আমার হক। কিন্তু বান্দা মনে রাখবা যেটা হাক্কুল ইবাদ আমার বান্দার হক, এটা খাইতে পারবা। একটা সরিষার দাবি যদি মাফ না নিয়া কবরে আসতে পারো, আল্লাহর কসম রে এই সরিষার কারণে তোমার সব সওয়াব নেক আমল নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা ফাতাও ছিঁড়বেন না, কারোর অনুমতি ছাড়া কারোর দোকানের কোনো জিনিস ধরবেন না, কারোর গাছের কোনো ফল খাইবেন না, কারোর একটা কোনো কিছু নিয়ে যাবেন না। এটা হারাম, এটা নেওয়া হারাম, এটা নেওয়া হারাম। যেই ব্যক্তি নিয়ে যাবে সেই ব্যক্তি হারাম কাদের অন্তর্ভুক্ত। এবার আসেন 3 নাম্বার, 2 নাম্বার হারাম গেল। কয়টা গেছে? 2টাই তো নাকি? 2টা হারাম। আপনার কষ্ট হইতেছে? এ 2টা হারামি হারাম কথার গুলা শেষ করে ওয়াজটা শেষ হইব, শুধু একটু মনোযোগ দিয়ে বসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাবা আমি ঈদের পরের দিনে থেকে আপনারা হাজীগঞ্জে রয়েছি, এই হাজীগঞ্জ শাহরাস্তি। গতকালকে আইলাম কোনে ইন্ডিয়া বলিয়া, এরপরে ঈদের পরের দিন এলাম ও ডুমুরিয়া, আজকে এখানে আবার এখান তুন যাই আমি আবার মুনাজাত দিই ওই যে এখানে বেলগড়। কি করার, আসি তো আপনাদের এলাকায়। 17 তারিখ দিয়ে কই শাহতলি না কি একটা আছে, তো মোটামুটি চলতেছে। হারাম কইলাম কয়টা? আপনারা কথা কন না কি? এখানে সুদখোর আসেননি কোনো? তোর কইছিনি কইতি হেতু যদি আজকের মাহফিল তুন যদি একবার হেদায়েত হয়ে যায় কি তোর তো বালা। আজকের মাহফিল সফল, মা কথা কয় না, ঠিক আছে নি? কি রে এটা ছাড়া আর রাস্তা নাই? এটা মেইন রোড কেন দিছে না কারণ মার্ডার করে? আচ্ছা ঠিক আছে, যদ্দূর হয় কেন হুজুর আমরা চালাই, একটু জোরে জোরে সরে পড়েন আল্লাহুম্মা। টান দি যাও গা বাবা, তাড়াতাড়ি যাও, যাই আসতে কাট্টার মতো। ওয়ালা আলে সাইয়্যিদ সুয়াভাড়া এলাকায় সুদখোর নাই? সুয়াভাড়া এলাকায় হারামখোর নাই? পরের হক মাইরা খাওয়াইন না নাই? বাইয়ের জায়গা দখল করে খাওয়াইন না নাই? এক আইটা লাইল রে কাইটা 1 বিঘা বানাইন না নাই? আসেনি রে বাবা, আছে আছে আছে। এই জন্য বাবা শোনো, এবার আসেন 3 নাম্বার হারামখোর। ওই হারামখোর হইল এমন হারামখোর যেই ব্যক্তি টাকা দিয়া টাকা বাড়ায়। নবী গো এই ব্যক্তির পরিচয়টা কি? কোরআনে বহু জায়গায় এদেরকে সুদখোর কইছে। আসেনি? বাবা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাবা নো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত এই হারাম যারা খায়, সুদ যারা খায়, পরের হকটারে টাকার মাধ্যমে বাড়ায়া বাড়ায়া যেই ব্যক্তি সম্পদ বাড়ায়, আমার নবী কয় এর চাইতে বড় হারামখোর জগতের মধ্যে নাই। নবী গো কেন কেন জগতের মধ্যে নাই? আমার নবী জানাইয়া দেয় উম্মতের দলেরা এই হারাম খাওয়ার কারণে এই ব্যক্তির 1 নাম্বার শাস্তি দেওয়া হবে। কি শুই না নাও? নবী গো কি বলে? সুদখোরের 1 নাম্বার থেকে 70টা শাস্তির মধ্যে একটারে 70 নাম্বার সর্বনিকৃষ্ট যে শাস্তি, ওই শাস্তিটার নাম হইল সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যেই গুনাহ হইব, এই ব্যক্তি নরমাল সুদ খেলে তার আমল নামায় হে গুনাহ হইব। ঠিক আছে, গলা ঠিক আছে, মাইকে তো ভালো।
জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। মানে সুদখোর যে আছে এবারে জান এটা বুঝাইছে তাকবীর দি। এবার বলেন এমন সুদখোর আছে না নাই? বাবারা সহজ সরল উত্তর দিবেন। স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে সন্তান হয়। এখন জামাই বউ যেই মেলামেশা করে, এই মেলামেশা কোনোদিন কোনো ব্যক্তি তার মার সঙ্গে করবেনি, করা যাইবনি। করার চিন্তা মুখে অন্তরে আনা যাইবনি, যেমন আনা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি সুদ খায়, হারাম খায়, পরের হক খায়, টাকা দিয়া টাকা লাগায়, বলে ভাই সাহেব 10,000 টাকা হাওলাত নিছ, এই হাওলাতের টাকা ফেরত দিবা, বলে এমনি ফেরত দেওয়া যাবে না। কয় মাস রাখবা, বলে 3 মাস। 10,000 প্রতি মাসে 1,000 আছে না নাই? বন্ধুরে এটা হইল সুদ। এই সুদের কারণে আল্লাহ তাআলা আপনারা জাহান্নাম দিব। শুধু জাহান্নাম না, ওই জাহান্নামের নাম হইল হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে দিব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ওই সুদের কারণে হাবিয়া নামক জাহান্নামে শুধু দিবে না, ওই জাহান্নামের মধ্যে দেয়া যখন কোন সুদখোর বলবো, আল্লাহ আমার তো বড় ফানির পিপাসা পাইছে, আমার তো একটু ফানি খাইতাম মন চায়, আমার আল্লাহর ফেরেশতারা গরম লোহার গরম পাত্রের মধ্যে কইরা অন্য জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ফুরাইছে, ওই জাহান্নামের রক্ত ফুসগুলা সুদখোরের আইনা দিব তিনাতুল খাবাল। বলে বান্দা খাও, বলে আল্লাহ এটা তো ফানি নেই, এটা তো খাওয়া যাবে না। এরে বান্দা দুনিয়াতে ফানি খাওয়ার কাম করে আইছো না, ফানি খাওয়ার কাম করে আইলে ফানি খাইতা, ফানি খাওয়ার কাম করে আইলে কবরে কাউসারের ফানি পাইতা। তবে তুমি দুনিয়াতে সুদ খাইছো, ঘুষ খাইছো, পরের হক খাইছো, টাকা পয়সা বানাইতে বানাইতে এমন বানান বানাইছো, দুনিয়ার কোনো কাজের দিকে খেয়াল রাখো নাই, আল্লাহর রাস্তার মধ্যে দানের কত খেয়াল রাখো নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয় শোনো রে, তাহলে এখন তোমার কবরে যাওয়ার পর জাহান্নামীদের ফসা রক্ত আর ফুস খাওয়া লাগবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সুদকারী সুদ যেই ব্যক্তি খায় তার শাস্তিটা কি? নবী কয় শুনলা তো 70 নাম্বার শাস্তি। ওই ব্যক্তি সুদ খাওয়ার কারণে যখন অন্ধকার কবরে যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার শরীরের চামড়াগুলা একটা তাজা ছাগলের বাচ্চার শরীর থেকে চামড়াগুলা ছিঁড়া নিতে যত কষ্ট হইব, একটা সুদখোরের মরণের যন্ত্রণা তত কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে তার রুহুটা নেওয়ার সময় ওই সুদখোর ব্যক্তির আরে ছাগলের কাঁচা চামড়া জীবিত ছাগলের গাও থেকে টাইন্না টাইন্না ছিললে যেমন কষ্ট লাগে, ওই ব্যক্তির মরণের সময় রুহুটা নেওয়ার সময় তত কষ্ট পাইব। নবী গো কবরে যাওয়ার পর শাস্তিটা কি হইব? বলে শান্তি নাই রে, শান্তি নাই, গেলে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। নবী গো আমি তো সুদ খাই না, আমি গরিব মানুষ, মাঝে মাঝে চলার জন্য সুদের উপরে টাকা নেওয়া লাগে, সুদ খায় না দেয়। আল্লাহর নবী কয় খাওইন না বেটার দে শাস্তি, দেউইন না বেটার সমান শাস্তি। ও আপনি বুঝছেন, খালি আর কেউ বুঝেন কেন? আপনারা ঠিক নাই, হ্যাঁ কিছুই তো না। তাহলে সুদ খাইলে যে শাস্তি যদি দেয়, কথা কয় না, কথা কোন আপনারা? আমার কি পছন্দ হয় না আপনারা? কেন তাই তো এরপরে কি আর আপনি আইনা নাই যদি মরি যাই এরপরে আর পাইবেন কো? একটু কথা কইেন বাবা, ছোট মানুষ মনে হয়। কেন দাড়ি তো ওঠে না হুজুরের এখন, মোটামুটি গতবার তো আয়াও ছিল না, এখন তো আসে, ওদের নিচে দিয়ে কমেন্টস করে, এটা হোম শেভ করে, মানে আমি কেমনে বুঝাইতাম যে আর দাড়ি ওঠে না। আল্লাহ কবুল করতে আমিন কন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। যেই ব্যক্তি সুদের উপরে টাকা দেয়, যেই ব্যক্তি নেয়, দুইজনের সমান অপরাধী। হুজুর আমি খাইও না দেইও না, আমি এলাকার বড় ভালো মানুষ, মুরব্বী সর্দার মানুষ, হুজুর অমুক ব্যক্তি তার স্বাস্থ্য বাইরে 3 লাখ দিছে বিদেশ যাওয়ানের লাগা সুদে, আমার নিচে সাক্ষী হিসাবে। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি শাহেদ সাক্ষী, এই ব্যক্তিও সমান অপরাধী। হুজুর আমি সাক্ষীও হইছি না, আমি এলাকার শিক্ষিত বিদায়, যেই দলিলটার মধ্যে স্ট্যান্ডার ভিতরে সিগনেচার দিছে, হুজুর আমারে দিয়ে একটু লেখাইছে। নবী কয় লেখাইন না রহমান পরিমাণ শাস্তি। নবী গো খাইলে যেই গুনাহ, দিলে সেই গুনাহ, সাক্ষী হইলে সেই গুনাহ, আবার লেখলে সেই গুনাহ। নবী গো আমরা তো সুদের গুনাহগুলা কান্দে লইতাম চাই না। নবী কয় খানা ছাড়ো ইয়া রাসূলুল্লাহ, চলতাম পারি না। বলে হুজুর ব্যবসা করবার লাগা সুদের উপরে কিস্তিতে টাকা লই, এটা জায়েজ হইব নি? হারাম।
কিটা কথা কয় না তো। বলে হুজুর হারাম কইতাম কেমনে? আমি তো আমার ফুতের রিক্সার মিশুক কিনা দিছি, টমটম কিনা দিছি, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া। আমি বলবো যুবক ভাইয়েরা, এই সুদের টাকা দিয়া ব্যবসা কইরা লাখপতি হইবা, কোটিপতি হইবা, শান্তি নাই। আসেনি? শান্তি নাই। প্রয়োজনে বাজারে ছোট্ট একটা দোকান দিয়া চা বেচবা, কথা কয় না। প্রয়োজনে হকারি করবা রাস্তায় রাস্তায়, তবুও এমন কর্ম করবা না যেটাতে হারাম আছে। তিন নাম্বার গেলাম। 4 নাম্বার ওই ব্যক্তি হারাম খোর, যেই ব্যক্তি তার ভাই ভাতিজার জমি মাইরা খায়, এলাকায় দখল করে খায়, তার জায়গার লগে আরেকজনের জায়গা, আগে ক্ষেতের লাইল দিয়া বেঙ্গারি দিয়া ক্ষেতের মাঝখান থেকে ধান আনা যাইতো, এখন আডনো যায় না। হ্যাঁ, আজকে কেউ আসা কমন ফোর্সে মানুষের হক মারিয়ে এটারে তিনখানা দিতে কেন আসো কো ফোর্সে আর বংশে একজন এমন কসাটা এটা নেউন না ভাই না, আমার দাদার দিন হক আর কি নেউন না ভাই না দিয়ে লাইছে আর কি বলছি। কি জবাব দিব? এই ফরের হক খাওয়াইন না ব্যক্তি, মানুষের জমি মাইরা খাওয়াইন না ব্যক্তি, এটারে ফিডা কবরে। আল্লাহর নবী কয় এই ব্যক্তির শাস্তি হইল তার কবরটা যতটুক, সেই পরিমাণ শাস্তি তারা হাসরের ময়দানে দেওয়া হবে। কবরের মাটি দ্বারা তারা ডাইন দিক থেকে সাপ দেওয়া হইব, ডাইন দিকের মাটির সাপ খাইয়া ডাইন দিকের ফাঁজরের হাড্ডিটা ভাঙ্গিয়া বাম দিক দিয়ে বাইর হইব, বাম দিক থেকে সাপ দিলে বাম দিকের হাড্ডিটা ভাঙ্গিয়া ডাইন দিক দিয়ে বাড়িল। আহ শব্দ করবো, লাভ হবে না। ফুতেরে দিয়া দাও তুমি হারাম টাকা কামাই করিয়া, এই ফুতে তোমারে 1 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে মনে রাখবো না। হুকুরু কথা মানে কেন মনে রাখবো নি? এজন্য সাবধান বাবা, পরের হক খাওয়া যাবে না, দখল করা যাবে না, মানুষের টাকা পয়সা মারিয়া খাওয়া যাবে না। বলে হুজুর এই কথা থেকে আরো কিছু শোনায়া দেন। শোনেন বাবা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, যেই সাহাবী প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস সাহাবী, ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনছেননি? কথা কোন শুনছেননি? ওরে আবু বকর সিদ্দিক ভালোবাসলো এই পাগলের, বলেন আবু বকর সিদ্দিক ভালোবাসলো ওই পাগলের, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা না গাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম মিনের। হায়রে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন 75 বার দেখলো নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা না গাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। হাইরে কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলের, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রাব্বানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের,
বাজানো হযরতে আবু বকর সিদ্দিক হইল ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম একজন একবারে পানের কলিজা টুকরা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আবু বকর সিদ্দিক ওনার সামনে ডাকলেন, ডাক দিয়া কয় আয়েশা রে, ও আমার কলিজার টুকরা মাইয়া, আমি তোমারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। আপনারা তো সবাই এটা যুগের হালে জানেন, মাইয়ারা বাপরে একটু বেশি মোহাব্বত করে, বাপ ও মাইয়ার বেশি একটু মোহাব্বত করে। ও বন্ধু শোনেন শোনেন রে, কারণ এ মাইয়াটার ভালোবাসার কারণ হইল আল্লাহর নবী কইছে যার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তার একটা জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। তবে মাইয়াটা নামাজি হওয়া লাগবো, পর্দাশীল হওয়া লাগবো, মাইয়াটারে আপনি তেমন ভাবে মানুষ করা লাগবো। মাইয়া বানাইছেন একটা কেমন জানি কুজাত কোম্পানির ফাতলা কাপড় ভরাইয়া ঘুমটা সারা চুল ছেড়ে দিয়া আপনার মাইয়া দোয়া ভাঙ্গা বাজারে যায়, প্যারাডাইজে যায় কফি খাইবার। আছে না নাই বাজানো? আল্লাহর নবী ওই মাইয়ার কথা কইছে যেই মাইয়াটা পর্দা করে, যেই মাইয়াটা নামাজি, যেই মাইয়া জামাইর কথা শুনা চলে, যেই মাইয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে চলে। হে আমার শুয়াপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর নবী কয় কোন মহিলা যদি 60টা কাজ করতে পারে, 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার পর্দা করা, 3 নাম্বার পর্দা করার পরে রোজা রাখা, 4 নাম্বার স্বামীর খেদমত করা, এই 60টা কাজ যে মহিলারা করতে পারে নিশ্চিতই মহিলারা জান্নাতি। আর আমরার মা বোনেরা নামাজের প্রতি বড় উদাসীন। কথা কয় না কেন? এই নামাজের প্রতি উদাসীন। টিভি দেখতে তার আর বড় ভালো লাগে, রাত্রবেলা কোনো সিরিয়াল বাদ পড়লে সকালবেলা কাজ আদায় করে। মা গো মা, এগুলা না কইরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। পর্দা করবো দূরের কথা, দেবরের মুসলমানের ভিতরে দেবর রে লইয়া নাচে, দেবরের গায়ে হলুদে স্টেজে উইটা চুল ছেড়া দিয়া কত সুন্দর হলুদ লাগায়। আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গন্ধ পাইতা না। মারা গো, আল্লাহর দোহাই লাগে পর্দার অন্তরালের মধ্যে প্রবেশ করো। আমার নবী কয় যেই মহিলার 40 জন পুরুষ মানুষ দেখবো, ওই মহিলা কোনোদিন জান্নাতে যাইতো না। কয়জন পুরুষ মানুষ? 40 জন। বলে হুজুর আমার বউরে তো 40-এর বেশি দেখছে, আমার মারে তো 40-এর বেশি দেখছে, আমার মাইয়ারে তো 40-এর বেশি দেখছে। নবী কয় একটা মহিলারে 40 জন পুরুষ মানুষ দেখলে ওই মহিলাটা দাইয়ুস হইয়া যায়। জান্নাতের দরজায় লেখা থাকবে আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এবার আপনার কাছে সিদ্ধান্ত, আপনার মারে যদি বেড়াইত মানুষে দেখে, আপনার বউ যদি বেফরদা ভাবে আপনার ভাইয়ের সামনে বন্ধুর সামনে যায়, আপনার বউ যদি বাজারে যায় বেফরদা ভাবে, আপনার বউয়ের কারণে আপনি জাহান্নামে যাইবেন। হুজুর বুঝলাম না, আল্লাহর নবী রহমতের নবী কয় একটা নারীর কারণে 4 প্রকার বেড়াইত জাহান্নামে যাইব সর্বনিম্ন। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয় কোন বাপ মাইয়া জন্ম দেওয়ার পরে ওই মাইয়ারে যদি বাপটা পর্দা না করায়, ওই মাইয়ার বাবা মাইয়ার সঙ্গে দুজকে যাইব। আমার নবী কয় কোন মাইয়ার বেপরদা ছাড়ার কারণে বাপে দুজকে যাইব। শুধু এটা নাকি, এখানে আপনারা যারা আছেন, আপনাদের যাদের বই কাউন্সিলর মিল্লা দিল্লে কুমিল্লা যা করে এখানে কেন লাগি ফিরি অসুবিধা হইতেছে আপনার? আর ওয়াজ কমন কমন না কেন? বেরিয়ে তো আগামী বছর আর দাবার দনের নাম লইলে হিসা দিতে রইব। বেরিয়ে তো কোনো আন্ডারে গতুন বাইর করে সিস্টেম বাদ দিয়ে দিছে হুজুরে। এটা আর কিছু করার নাই। তো আমি আপনাদের এই সাইডে একবারে ফতম আইছি, তবু একটু ওয়াস্ত করি দন লাগবো। কেন কি কর জি পিতা মাই হইলে খালি জান্নাতি কেন? সাফা দিবারি সাফা কোবাল হইবে করে কবার মাই হইলে জান্নাতি। কোন মাইয়া এটা আগে একটু শুনতে হইব। মা আয়েশা সিদ্দিকার মতো মাইয়া, মা ফাতেমার মতো মাইয়া। কথা কোন ঠিক কি না? হাতুনে জান নাত মাগো, হাতুনে জান নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। মা ফাতেমা কি বেফরদা ছিল? মা ফাতেমা কি স্বামীর অবাধ্য ছিল?
মা ফাতেমা কি কখনো বেনামাজি ছিল? মা ফাতেমা কি দুনিয়াতে কোনোদিন রোজা ভাঙছে? ও বন্ধু, তাইলে কেন আমরার মা বোনেরা এগুলা করে? মা গো মা, শুনে নাও বাবারা, আপনাদেরকে বলে দে। তাহলে এক নাম্বার, কোন মাইয়ার যদি বাফে পর্দা না করায়, ওই মাইয়ার বাবা দুজকে যাইব। কারণ মাইয়া বেপর্দার কারণে দুজকি, মাইয়ার সঙ্গে মাইয়ার বাবা দুজকি। এখানে যারা আছেন, আপনাদের যাদের বোন আছে, আপনার বোন যদি পর্দা না করে, আপনি বাই হইয়া যদি বোনকে পর্দা না করেন, আল্লাহর নবী কয় ওই বোনটা পর্দা না। আদম وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين। হে আমার এই উত্তর সুয়াপাড়া খানকায়ে আবেদিয়া আজিজিয়া ফুরকানিয়া ঈদগাহ ময়দান শাহরাস্তি ময়দান থেকে এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণ করতেছেন, আর আপনারা যারা জান্নাতের বাগানে বসতেন, আপনারা বলেন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, সাউন্ড আরো মোহাব্বতের আওয়াজে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো হে আমার সুয়াপাড়া এলাকার ভাই, বাবারা, বন্ধুরা গো, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে যারা এই জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ আজকের এই উত্তর সুয়াপাড়ার মাহফিলে বৈশা আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে মোহাব্বতের আওয়াজে বলেন না বাবা, পারে কি পারে না? ওই আল্লাহ তাআলার কাছ থেকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, এই সাউন্ড দাও না, কানে লাগে না। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাও জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীর নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইকু কমাও, রিভাব দাও। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা ও ভাই নাই বলেন আল্লাহ মাবুদ নাই নবীজি সারা ওই নবীকে পাইতে হইলে ওই লে পীর মুর্শিদের দোয়া চাঙ্গাই লাইলা গাও লাহ লাইলা গাও নামাজ রোজা সাইর না মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লাইলা গাও লাহ লাইলা গাও অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব যা শুয়াপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে তুলা দেখে আর জবানটা খুলে একটা তাকবীর দেন না রে তাকবীর এটা দিয়ে দোয়া ভাঙ্গা দাম যাবনি একটু জোরে আওয়াজ দেন না রে তাকবীর না রে রিসালাত বায়াতে রাসূল বায়াতে খোদা জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তো জোরে জোরে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে না যায়া আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার আগে আপনারা কেউ ডাইনে বামেও তাকাবেন না চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে মহান আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয় একটু জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহর স্মরণ করব বলে হুজুর আল্লাহর স্মরণ করলে আমাদের লাভটা কি হবে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত রে আমার আল্লাহর যখন তোমরা তোমাদের জবান দ্বারা কলব দ্বারা তোমাদের দেহ দ্বারা স্মরণ করবা আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করে দেয় না মুসলিম শরীফের হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে নকল করে ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলে একটা গাছের পাকা পাতাগুলা যেমন ভাবে গাছের গোড়ায় ধরে লাড়া দিলে ঝরে পড়ে যায় আল্লাহর কোন বান্দা জীবনে গুনাহ করার পরে ওই গুনাহগুলার কথা স্মরণ করে তার কলবে আল্লাহ নামের ধাক্কা লাগাইলে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয় বাজানো আল্লাহ যেহেতু জীবনের গুনাহ মাফ করে দেয় আসেন একটু মহাব্বতে আল্লাহ তাআলাকে স্মরণ করি আল্লাহ 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 ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয়ে কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাই লাঙ্গা মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাগান ও আমার নবী দন তোমায় না দেখিলে বাঁচে না রে পরাগান মারহাবা আল্লাহ 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 কত জনে কত কি শুনলাম তোমায় না দেখিয়া গো দয়াল জানে বাসিলাম মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীর কালিমা খানে নূর নবীর কালিমা খানে পরাই দিবানে মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা লইয়া যাইবানে মারহাবা আল্লাহ 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 আবছা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানে মারহাবা তোমার গায়ার পুরান জামা আমায় দিবানে বাহাদুর শাহ কইয়া দাও যাইবার কালে লইয়া যাইবানে মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে ডরে রে আমার অন্তর কাফে ডরে রে কোন দিন জানে আজরাইলা সে দাগা রে মারহাবা আল্লাহ 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 আজরাইলাইসা ধরলে আমায় আজরাইলাইসা ধরলে আমায় কি জবাব আমার হবে আমার অন্তর কাফে ডরে গো কোন দিন জানে আজরাইলা সে পাগা সে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ার জামা কাপড় আমার নিব রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা
তোমরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শরণ নাই আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। একটাবার মুহাব্বতের আওয়াজে সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাগান আমার গভীর মনোযোগ দিবেন। আপনারা বলেন আমরা সবাই কোন ধর্মের মানুষ? আসতে হইছে আরো জোরে, কোন কোন ধর্মের? ইসলাম ধর্মের মানুষ যারা মুসলমান দাবি করে তারা কথা কোন বাবা ঠিক না বেঠে? বন্ধুরে আমরা ইসলাম ধর্মের মানুষ, পরিচয় মুসলমান, কিন্তু আমার আল্লাহ তাআলা আমরারে মুসলমান বানাইয়া আমার আল্লাহ তাআলা এই জগতে এমন একজন নবীর উম্মত বানাইছে। আমার আল্লাহ আমাদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত বানায় নাই। মুসা নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, দাউদ নবীর উম্মত বানায় নাই। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তাআলা তোমরারে এমন একজন নবীর উম্মত বানাইলাম যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তাআলা আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ কলম দুনিয়ার কোন প্রজাতি বানাইতাম না। আমরা ওই নবীর উম্মত যেই নবীর নাম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাগানো হে আমার শুয়াপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, আমার আল্লাহ তাআলা কয় ওই নবীকে তোমাদের কাছে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ওই নবীর উপরে একটা কিতাব নাজিল করলাম। যেই কিতাবটা এই শুয়াপাড়া এলাকা সহ এই শাহরাস্তি থানা সহ চাঁদপুর জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে। মাহে রমজান মাসে আমার মা বোনেরা এই কিতাবটা তেলাওয়াত করে কোরআন খতম করেছে। আপনারা বলেন ওই কিতাবের মুহাব্বত আমরা সবার অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহ কয় বান্দারে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে হে জগতের বান্দার দলেরা আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইলাম জিনার মাঝে আমি সত্য ধর্ম দিয়া পাঠাইলাম। ওই সত্য ধর্ম আমরা যারা মুসলমান জাতি, মানব জাতি, এই মুসলমান জাতি আমরা সত্য ধর্মটাকে পালন করব। কিন্তু আমরা মুসলমান দাবি করার পরেও আমরা সত্য ধর্মটা পালন করব, কিন্তু এই পালন করার ধারাবাহিকতা আমাদের মাঝে নাই। বলে হুজুর কেন মুসলমান জাতির মাঝে ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা অন্তরে নাই? আল্লাহর কসম মুসলমান জাতির মাঝে যদি ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা থাকতো, মুসলমান কোনোদিন ঈদের দিনের নাম দিয়া শরীরের নোংরা পোশাক পরতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের ছেলেরা গান বাজনা করতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের স্ত্রীরা বেপরদাভাবে রাস্তায় রাস্তায় ঘুরতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের সন্তানেরা ডেকসেট বাজায়া রাস্তায় রাস্তায় ঘুরতো না। আপনারা বলেন এমন কর্মকাণ্ড কইরা আমরা যারা মুসলমান দাবি করি আসলে আমরা কি নামের মুসলমান না কামের? জোরে বলেন নামের মুসলমান না কামের? আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা। নবী আমার বলে উম্মতের দলেরা শোনো, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মানুষ মুসলমান দাবি করবে কিন্তু এটা নামের মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এমন কথা বললেন? আপনি নবী কি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখান নাই? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মত রে আমি আমার প্রত্যেকটা উম্মত রে হেদায়েতের রাস্তা দেখাইছি, আমার সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতি। কিন্তু আমার নবী এই কথাটা বইলা বললেন ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয় শুনো আমার সকল উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা
ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর পথ মতে চলবে, আমি নবীর পথ মতে চলাফেরা করবে, আমি নবী ঘোষণা করলাম আমার ওই উম্মত জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর পথ মতে চলবে না, আমি নবীর পথ অনুসরণ করবে না, এরা গোমরা হইয়া যাবে। মুসলমান, আমি জানতে চাই, মুসলমানও দাবি করে পহেলা বৈশাখ আসলে লম্বা মাছ কিনে পহেলা বৈশাখ অনুসরণ কইরা, মুসলমানও দাবি করে পহেলা বৈশাখে শুভ নববর্ষ গালের মধ্যে লেখে, মুসলমানও দাবি করে মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখে আটের কর্মকার্য কইরা মুসলমানের নামটাকে ডুবাইতে চায়। আমি জানতে চাই এরা কি মুসলমান না নামে শয়তান? জোরে কোন মুসলমান না শয়তান? আল্লাহর কসম রে মুসলমানের দলেরা, মুসলমানরা কোনোদিন এই দুনিয়ার জমিনে থাইকা বৈশাখ পহেলা নাম দিয়া কোনোদিন গান বাজনা করতে পারে না, গালে শুভ নববর্ষ লিখতে পারে না, বৈশাখ উপলক্ষে লম্বা মাছ কিনার হরদম লাগাইতে পারে না, বড় তরমুজ কিনার হরদম লাগাইতে পারে না। মুসলমান পয়লা বৈশাখে তোমাদেরকে বলে মঙ্গলের দিকে আসো, এসো হে পহেলা বৈশাখ মঙ্গলের দিকে, কিন্তু মুসলমান এখনো জানে না মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যখন হয়, ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে, সাফল্যের দিকে ডাকে, সফলতার দিকে ডাকে। মুসলমান সফলতার দিকে যায় না। আমি জানতে চাই যারা যারা মুসলমান দাবি করে, প্রত্যেকটা মুসলমান পহেলা বৈশাখে মঙ্গল না টুকাইয়া প্রত্যেকটা মুসলমান মাহে রমজান মাস সহ 5 ওয়াক্ত নামাজে মঙ্গল কামনা করার দরকার আছে না নাই? আর জবানটা খুলা কোন দরকার আছে না নাই? মুসলমান ওই দরকার সাধিত করার জন্য, একটু মুহাব্বতে নিজের অন্তরটারে ঠিক রাখার জন্য উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, দয়া করে করেন কবুল আল্লাহর নবীজির খাতিরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বাবা আমি জানতে চাই, যারা মুসলমান নাম দিয়া গান বাজনা করে, চুলের কাইটিং বদলায়, নিজের বউদেরকে বেফরদা ছাইরা দেয়, এরা কি আসলে নামের না কামের? আস্তে কথা করে নামাজ পড়ে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়ার পরে হারাম খায়। খায়নি? মাতে না, খায়নি। 1 নাম্বার হারাম হইল মিথ্যা কথা বইলা খাওয়া। 2 নাম্বার হারাম হইল সুদের ব্যবসা করা। 3 নাম্বার হারাম হইল একজনের অনুমতি ছাড়া অন্যজনের সম্পদ খাওয়া। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। সর্বপ্রথম যে মিথ্যা কথা বইলা হারাম খায়, আপনার কষ্ট হইব কোনো? আমি ওয়াজ করি অল্প, তবে চেষ্টা করি সমাজের অবক্ষয় অল্প কিছু ধরাইয়া দেওয়ার জন্য। বলে হুজুর মাঝে মাঝে ইউটিউবে উল্টা ফাল্টা অনেক দেখা যায়, দেখবেনই তো।
উল্টা পাল্টা যেটা দেখেন এটা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা না, কথা কয় না, ঠিক আছে না? 2 মিনিট যেটা দেখেন এটা কিন্তু পুরা ওয়াজ না। এই জন্য আমি আমার মুসলমানদের কাছে বলবো, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমার ওয়াজের সবগুলো আপনাদের ভালো লাগবে এমন না, যেটা ভালো লাগবে সেটা মানবেন, যেটা ভালো লাগবে না যাওয়ার সময় খালে ফালাই দিয়ে দেবেন গা। আমি যে এত সাধু মানুষ, আমার মুখ দিয়ে 100টা কথা আসবে, 10টাতে ভুল হবে না এটা কোনো গ্যারান্টি আমি দেই না, কারণ আমি মানুষ, আমার ভুলই হবে। ভুলটা মানবেন না, যে 90টা ভালো হবে 90টা মানবেন। 90 বাদ দিলাম, আমার 80% কথা ভুল, 20% কথা সত্য কথা, হক কথা। এই 20% কথা মাইনা আপনি আমল করবেন। আল্লাহ যেন আমারে আপনারে সঠিক পথের কথা শুই না সঠিকভাবে আমল করার তৌফিক দান করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে বলছিলাম 4 প্রকার হারাম খাওয়ার কথা। মুসলমান দাবি করে হারাম খায়, আল্লাহর নবী কয় উম্মত শোনো রে, হারাম খায়া নামাজ পড়বা কাম হবে না, সুদ খায়া নামাজ পড়বা কাম হবে না, পরের হক খায়া নামাজ পড়বা কাম হবে না, মানুষের হক মিছা কথা কয়া খায়া নামাজ পড়বা কাম হবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কাম হবে না? আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো রে শোনো, দুনিয়ার জমিনে যারা পরের হক খায়া কবরে আসবো, ওই ব্যক্তিটা অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়াতে যদি কোনো মানুষের হক 1 সবক পরিমাণ খায়, আমার আল্লাহ তাআলা 7 সবক মতান্তরে 700 সবক সম্পদ তার গলায় ঝুলাইয়া দিব। ওই বান্দা মাথা উঠাইতে পারবে না, বান্দা তখন মানুষের জমি আহরণকারী জালেম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হইয়া যাইব। নবী গো, 1 নাম্বার মিথ্যা কথার মাধ্যমে। বলে হুজুর মিছা কথা কয় কেমনে? মনে করেন এই ফুলের দাম হলো 10 টাকা, মানলাম 50 টাকা। আপনার বাজারের মধ্যে যাওয়ার পরে দুয়াবাঙ্গা বাজারের মিয়া সাহেব দোকানদার বলল, ভাইজান এই ফুলটা আমার 50 টাকা কিনা, আপনি আমার লাভ দেন 10 টাকা। মিছা কথা আসেনি? নাই। 50 টাকা কিনা 10 টাকা লাভ দেন, কোনো মিছা কথা নাই। কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল, ভাইজান এটা আমার 60 টাকা কিনা, লাভ আপনি কি দিবেন দেন। এবার আপনি তো বেশি জীবনেও দিতেন না, আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে 5 টাকা দিবেন, হিসাব করবেন, তারও একটা কষ্ট আছে। দোকানদারও জানে আপনি কিনুন্য একটা বাটফার, কথা কয় না কেন? আপনি কিনুন্য এক বাটফার, এজন্য দোকানদার হাতে 10 টাকা রাইখা মিছা কথা কয়। বন্ধু আমার, আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, এমন মিথ্যা কথা কইলা যারা মাল কিনে এবং বেচে, মাল কিনে এবং বেচে, মালের দাম 50 টাকা, সেই ব্যক্তি আপনার কাছ থেকে 10 টাকা লাভ করলে চলে। মিথ্যা কথা বইলা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে নেয়, আমার নবী কয় এটা হলো 1 নাম্বার হারাম। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হারাম কোনটা? আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, একটা মানুষের গাছের আম পড়া থাকে, একটা মানুষের গাছের বরুই পড়া থাকে। মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়া যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়া খাইয়া ফালায়, এটা হইল 2 নাম্বার হারাম। এই হারামের মধ্যে আরেকটা জিনিস পড়ে, আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে, সোনাবুডওয়ালার কাছে গেলে, মুড়িওয়ালার কাছে গেলে, আগে কোন 5 টাকার দেন 1 মোট মুখে খানি, কয়টা বেশি খা। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে খাইলি তোরা ফরের খাইনি, ফাইলি তোরা ফরের দর, জবাব দিবি কি তোরা? জবাব দিবি মাওলার দ্বারে। আরে কি হবে উপায় তোর মহাজর? ওরে মাওলা যদি বিচার করে, জবাবে দিবি কি তার কাছে? মাওলা যদি বিচার করে, জবাবে দিবি কি তার কাছে? বিচার হবে কর্ময় অনুসারে, বলেন বিচার হবে সারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ওরে রাস্তা দিয়া গেলে পানি, জবাব দিবি তুই কি জানি? যায়নি কি ফানি যায়? বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া, গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া, দেয়নি?
ওরে খেরের চাদর দেয় রে তার উপরে, খের রইতে দেয়নি রাস্তা, মানুষ হাঁটানোর সময় উষ্টা খেয়ে পরে, মুরব্বীরা হাঁটতে পারে না, রাস্তা দিয়া নরমালে হাঁটা যায়, খের দেওয়ার কারণে 1 মিনিটের রাস্তা লাগে 5 মিনিট। ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছাইয়া দিলি তুই খেরের চাদরি, আবার তুই করলি মহাজনী। ওরে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে, ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে, আবার কর বড় বাহাদুরি মহাজনী। বিচার হবে কর্মই অনুসারে, বিচার হবে কর্মই অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্মই। পরের ফুকুরেতে বর্ষি ফালাইলি জগদবাসী, খাইলি কাহার ফুকুরের মাছ। পরের ফুকুরেতে বর্ষি করিলি রে তুই মহাজনী, খাইলি আবার কার ফুকুরের মাছ। ওরে মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারি হাব্বানা, মাছ খাইয়া করলি গুনাহ, জবাব নিবে সারি হাব্বানা। তখন তোমার থাকবে না উপায় জগৎবাসীরা, বিচার হবে কর্মই অনুসারে, বিচার হবে কর্মই অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্মই। ওরে মিছা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, মিছা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, বন্ধু বান্ধব করলি বাহাদুরি। ওরে শরীরের জোরের মাঝে করলি কত মারামারি, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা। বিচার হবে কর্মই অনুসারে, বিচার হবে সারে কঠিন হাসরে, বিচার হবে কর্মই অনু। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুনিয়া দখল জামালে আশিকা সদ মুহাম্মদ, খেয়ালে ও বরাবা সদ আহমদ। সালাতুনিয়া রাসূলাল নূর নবীর দেশে যদি যাইতাম, প্রাণ ভরিয়া রোজায় সালাম জানাইতাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ জোরে জোরে সালামুনিয়া। তাহলে ভাইজান পরের হক খাওয়া, মানুষের গাছের আম দেখেন রাস্তায় ফইরা রইছে, ওই মানুষের অনুমতি ছাড়া খাওয়া যাইবনি? জোরে বলেন খাওয়া যাইবনি? এই জন্য বাবা কারোর হক খাইতে বড় সাবধান। আল্লাহ কয় বান্দা আমি দুনিয়ার সব মাফ করি, তবে বান্দার হকটা মাফ করি না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ কয় বান্দা নামাজ পড়ছো মাফ আছে, রোজা রাখো নাই মাফ আছে, হজ করো নাই মাফ আছে, এটা আমার হক। কিন্তু বান্দা মনে রাখবা যেটা হাক্কুল ইবাদ আমার বান্দার হক, এটা খাইতে পারবা। একটা সরিষার দাবি যদি মাফ না নিয়ে কবরে আসতে পারো, আল্লাহর কসম রে এই সরিষার কারণে তোমার সব সওয়াব নেক আমল নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা ফাতাও ছিঁড়বেন না, কারোর অনুমতি ছাড়া কারোর দোকানের কোনো জিনিস ধরবেন না, কারোর গাছের কোনো ফল খাইবেন না, কারোর একটা কোনো কিছু নিয়ে যাবেন না। এটা হারাম, এটা নেওয়া হারাম, এটা নেওয়া হারাম। যেই ব্যক্তি নিয়ে যাবে সেই ব্যক্তি হারাম কাদের অন্তর্ভুক্ত। এবার আসেন 3 নাম্বার, 2 নাম্বার হারাম গেল। কয়টা গেছে? 2টাই তো নাকি? 2টা হারাম। আপনার কষ্ট হইতেছে? এ 2টা হারামে হারাম কথাগুলা শেষ করে ওয়াজটা শেষ হইব, শুধু একটু মনোযোগ দিয়া বসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাবা আমি ঈদের পরের দিনে থেকে আপনারা হাজীগঞ্জে রয়েছি, এই হাজীগঞ্জ শাহরাস্তি। গতকালকে আইলাম কোনে ইন্ডিয়া বলিয়া, এরপরে ঈদের পরের দিন এলাম ও ডুমুরিয়া, আজকে এখানে আবার এখান তুন যাই আমি আবার মুনাজাত দিই। ওই যে এখানে বেলগড় কি করার আসি তো আপনাদের এলাকায় 17 তারিখ দিয়ে কই শাহতলি না কি একটা আছে, তো মোটামুটি চলতেছে। হারাম কইলাম কয়টা? আপনারা কথা কন না কি? এখানে সুদখোর আসেননি কোনো? হার তোর কইছিনি কইতি হেতু যদি আজকের মাহফিল তুন যদি একবার হেদায়েত হয়ে যায় কি তোর তো বালা। আজকের মাহফিল সফল, মা কথা কয় না, ঠিক আছে নি? কি রে এটা ছাড়া আর রাস্তা নাই? এটা মেইন রোড কেন দিছে না? মার্ডার করে
আচ্ছা ঠিক আছে, জোর দূরে কেন হুজুর আমরা চালাই, একটু জোরে জোরে সরে পড়েন আল্লাহুম্মা। টান দি যাও গা বাবা, তাড়াতাড়ি যাও, যাই আসতে কাট্টের মতো। ওয়ালা আলে সাইয়্যিদ সুয়াভাড়া এলাকায় সুদখোর নাই, সুয়াভাড়া এলাকায় হারামখোর নাই, পরের হক মাইরা খাওয়িন না নাই, বাইয়ের জায়গা দখল কইরা খাওয়িন না নাই, এক আইটা লাইল রে কাইটা 1 বিঘা বানাইন না নাই, আসেন রে বাবা, আছে আছে আছে। এই জন্য বাবা শোনো, এবার আসেন 3 নাম্বার হারামখোর। ওই হারামখোর হইল এমন হারামখোর যেই ব্যক্তি টাকা দিয়া টাকা বাড়ায়। নবী গো, এই ব্যক্তির পরিচয়টা কি? কোরআনে বহু জায়গায় এদেরকে সুদখোর কইছে, আসেনি? বাবান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাবানো, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত, এই হারাম যারা খায়, সুদ যারা খায়, পরের হকটারে টাকার মাধ্যমে বাড়ায়া বাড়ায়া যেই ব্যক্তি সম্পদ বাড়ায়, আমার নবী কয় এর চাইতে বড় হারামখোর জগতের মধ্যে নাই। নবী গো, কেন কেন জগতের মধ্যে নাই? আমার নবী জানায়া দেয় উম্মতের দলেরা, এই হারাম খাওয়ার কারণে এই ব্যক্তির 1 নাম্বার শাস্তি দেওয়া হবে কি শুই না নাও। নবী গো কি বলে? সুদখোরের 1 নাম্বার থেকে 70টা শাস্তির মধ্যে একটারে 70 নাম্বার সর্বনিকৃষ্ট যে শাস্তি, ওই শাস্তিটার নাম হইল সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যেই গুনাহ হইব, এই ব্যক্তি নরমাল সুদ খেলে তার আমল নামায় হে গুনাহ হইব। ঠিক আছে, গলা ঠিক আছে, মাইকে তুনো বাবা। জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। মানে সুদখোর যে আছে এবারে জান, এটা বুঝাইতে তাকবীর দি। এবার বলেন এমন সুদখোর আছে না নাই? বাবারা সহজ সরল উত্তর দিবেন। স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে সন্তান হয়। এখন জামাই বউ যেই মেলামেশা করে, এই মেলামেশা কোনোদিন কোনো ব্যক্তি তার মার সঙ্গে করবেনি, করা যাইবনি, করার চিন্তা মুখে অন্তরে আনা যাইবনি, যেমন আনা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি সুদ খায়, হারাম খায়, পরের হক খায়, টাকা দিয়া টাকা লাগায়, বলে ভাই সাহেব 10,000 টাকা হাওলাত নিছ, এই হাওলাতের টাকা ফেরত দিবা, বলে এমনি ফেরত দেওয়া যাবে না। কয় মাস রাখবা? বলে 3 মাস। 10,000-এ প্রতি মাসে 1,000 আছে না নাই? বন্ধুরে, এটা হইল সুদ। এই সুদের কারণে আল্লাহ তাআলা আপনারা জাহান্নাম দিব। শুধু জাহান্নাম না, ওই জাহান্নামের নাম হইল হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে দিব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, ওই সুদের কারণে হাবিয়া নামক জাহান্নামে শুধু দিবে না, ওই জাহান্নামের মধ্যে দেয়া যখন কোন সুদখোর বলবো, আল্লাহ আমার তো বড় পানির পিপাসা পাইছে, আমার তো একটু পানি খাইতাম মন চায়, আমার আল্লাহর ফেরেশতারা গরম লোহার গরম পাত্রের মধ্যে কইরা অন্য জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ফুরাইছে, ওই জাহান্নামের রক্ত ফুসগুলা সুদখোরের আইনা দিব তিনাতুল খাবাল। বলে বান্দা খাও, বলে আল্লাহ এটা তো পানি নেই, এটা তো খাওয়া যাবে না। এরে বান্দা, দুনিয়াতে পানি খাওয়ার কাম কইরা আইছো না, পানি খাওয়ার কাম কইরা আইলে পানি খাইতা, পানি খাওয়ার কাম কইরা আইলে কবরে কাউসারের পানি পাইতা। তবে তুমি দুনিয়াতে সুদ খাইছো, ঘুষ খাইছো, পরের হক খাইছো, টাকা পয়সা বানাইতে বানাইতে এমন বানান বানাইছো, দুনিয়ার কোন কাজের দিকে খেয়াল রাখো নাই, আল্লাহর রাস্তার মধ্যে দানের কত খেয়াল রাখো নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয় শোনো রে, তাহলে এখন তোমার কবরে যাওয়ার পর জাহান্নামীদের ফসা রক্ত আর ফুস খাওয়া লাগবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সুদকারী সুদবেক যেই ব্যক্তি খায় তার শাস্তিটা কি? নবী কয় শুনলা তো 70 নাম্বার শাস্তি। ওই ব্যক্তি সুদ খাওয়ার কারণে যখন অন্ধকার
বান্দার কবরে যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার শরীরের চামড়াগুলা একটা তাজা ছাগলের বাচ্চার শরীর থেকে চামড়াগুলা ছিঁড়া নিতে যত কষ্ট হইব, একটা সুদকুরের মরণের যন্ত্রণা তত কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে তার রুহুটা নেওয়ার সময় ওই সুদকুর ব্যক্তির আরে ছাগলের কাঁচা চামড়া জীবিত ছাগলের গাও থেকে টাইন্না টাইন্না ছিললে যেমন কষ্ট লাগে, ওই ব্যক্তির মরণের সময় রুহুটা নেওয়ার সময় তত কষ্ট পাইব। নবী গো কবরে যাওয়ার পর শাস্তিটা কি হইব? বলে শান্তি নাই রে, শান্তি নাই, গেলে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। নবী গো আমি তো সুদ খাই না, আমি গরিব মানুষ, মাঝে মাঝে চলার জন্য সুদের উপরে টাকা নেওয়া লাগে, সুদ খায় না দেয়। আল্লাহর নবী কয় খাওইন না বেটার দে শাস্তি, দেউইন না বেটার সমান শাস্তি। ও আপনি বুঝছেন, খালি আর কেউ বুঝেন আপনারা ঠিক নাই। হ্যাঁ কিছুই তো না। তাহলে সুদ খাইলে যে শাস্তি যদি দেয়, কথা কয় না, কথা কোন আপনারা আমার কি পছন্দ হয় না আপনারা? কেন তাই তো এরপরে কি আর আপনি আইনা নাই যদি মরি যায় এরপরে আর পাইবেন কো? একটু কথা কইেন বাবা, ছোট মানুষ মনে হয়। কেন দাড়ি তো ওঠে না হুজুরের এখন, মোটামুটি গতবার তো আয়াও ছিল না, এখন তো আসে, ওদের নিচে দিয়ে কমেন্টস করে, এটা হোম শেপ করে, মানে আমি কেমনে বুঝাইতাম যে আর দাড়ি ওঠে না। আল্লাহ কবুল করতে আমিন কন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। যেই ব্যক্তি সুদের উপরে টাকা দেয়, যেই ব্যক্তি নেয়, দুইজনের সমান অপরাধী। হুজুর আমি খাইও না দেইও না, আমি এলাকার বড় ভালো মানুষ, মুরব্বী সর্দার মানুষ, হুজুর অমুক ব্যক্তি তার স্বাস্থ্য বাইরে 3 লাখ দিছে বিদেশ যাওয়ানের লাগা সুদে, আমার নিচে সাক্ষী হিসাবে। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি শাহেদ সাক্ষী, এই ব্যক্তিও সমান অপরাধী। হুজুর আমি সাক্ষীও হইছি না, আমি এলাকার শিক্ষিত বিদায়, যেই দলিলটার মধ্যে স্ট্যান্ডার ভিতরে সিগনেচার দিছে, ওদের আমারে দিয়ে একটু লেখাইছে। নবী কয় লেহাই না রহমান পরিমাণ শাস্তি। নবী গো খাইলে যেই গুনাহ, দিলে সেই গুনাহ, সাক্ষী কইলে সেই গুনাহ, আবার লেখলে সেই গুনাহ। নবী গো আমরা তো সুদের গুনাহগুলা কান্দে লইতাম চাই না। নবী কয় খানা ছাড়ো ইয়া রাসূলুল্লাহ, চলতাম পারি না। বলে হুজুর ব্যবসা করবার লাগা সুদের উপরে কিস্তিতে টাকা লই, এটা জায়েজ হইব নি? হারাম। কিটা কথা কয় না তো? বলে হুজুর হারাম কইতাম কেমনে? আমি তো আমার ফুতেরে রিক্সা আর মিশুক কিনা দিছি, টমটম কিনা দিছি, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া। আমি বলবো যুবক ভাইয়েরা, এই সুদের টাকা দিয়া ব্যবসা কইরা লাখপতি হইবা, কোটিপতি হইবা, শান্তি নাই। আসেনি? শান্তি নাই। প্রয়োজনে বাজারে ছোট্ট একটা দোকান দিয়া চা বেচবা, কথা কয় না? প্রয়োজনে হকারি করবা রাস্তায় রাস্তায়, তবুও এমন কর্ম করবা না যেটাতে হারাম আছে। তিন নাম্বার গেলাম। 4 নাম্বার ওই ব্যক্তি হারাম করু, যেই ব্যক্তি তার ভাই ভাতিজার জমি মাইরা খায়, এলাকায় দখল করে খায়, তার জায়গার লগে আরেকজনের জায়গা, আগে ক্ষেতের লাইল দিয়া বেঙ্গারি দিয়া ক্ষেতের মাঝখান থেকে ধান আনা যাইতো, এখন আড়নো যায় না। হ্যাঁ আজকে কেউ আসা কমন ফোর্সে মানুষের হক মারিয়ে এটারে তিনখানা দি দেখেন, আসো ফোর্সে আর বংশে একজন এমন কসাটা, এটা নেউন না ভাই না, আমার দাদার দিন হক আর কি, নেউন না ভাই না দিয়ে লাইছে আর কি বলছি। কি জবাব দিব? এই ফরের হক খাওয়াইন না ব্যক্তি, মানুষের জমি মাইরা খাওয়াইন না ব্যক্তি, এটারে ফিডা কবরে। আল্লাহর নবী কয় এই ব্যক্তির শাস্তি হইল তার কবরটা যতটুক, সেই পরিমাণ শাস্তি তারা হাসরের ময়দানে দেওয়া হবে। কবরের মাটি দ্বারা তারা ডাইন দিক থেকে চাপ দেওয়া হইব, ডাইন দিকের মাটির চাপ খাইয়া ডাইন দিকের ফাঁজরের হাড্ডিটা ভাঙ্গিয়া বাম দিক দিয়ে বাইর হইব, বাম দিক থেকে চাপ দিলে বাম দিকের হাড্ডিটা ভাঙ্গিয়া ডাইন দিক দিয়ে বাড়িল। শব্দ করবো, লাভ হবে না। ফুতেরে দিয়া দাও তুমি হারাম টাকা কামাই করিয়া, এই ফুতে তোমারে 1 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে মনে রাখবো না। হুকুরু কথা না কেন?
মনে রাখবো নি। এজন্য সাবধান বাবা, পরের হক খাওয়া যাবে না, দখল করা যাবে না, মানুষের টাকা পয়সা মারিয়া খাওয়া যাবে না। বলে হুজুর এই কথা থেকে আরো কিছু শোনায়া দেন। শোনেন বাবা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, যেই সাহাবী প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস সাহাবী, ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনছেননি? কথা কোন শুনছেননি? ওরে আবু বকর সিদ্দিক ভালোবাসলো এই পাগলের, বলেন আবু বকর সিদ্দিক ভালোবাসলো ওই পাগলের, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা না গাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম মিনের। হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা না গাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। হাইরে কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলের, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রাব্বানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা মিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের। বাজানো হযরতে আবু বকর সিদ্দিক হইল ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম একজন একবারে পানের কলিজা টুকরা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আবু বকর সিদ্দিক ওনার সামনে ডাকলেন, ডাক দিয়া কয় আয়েশা রে, ও আমার কলিজার টুকরা মাইয়া, আমি তোমারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। আপনারা তো সবাই এটা ভোগের হালে জানেন, মাইয়ারা বাপরে একটু বেশি মোহাব্বত করে, বাপ ও মাইয়ারে বেশি একটু মোহাব্বত করে। ও বন্ধু শোনেন শোনেন রে, কারণ এ মাইয়াটারে ভালোবাসার কারণ হইল আল্লাহর নবী কইছে, যার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তার একটা জান্নাতের মালিক বানাইছে, সুবহানাল্লাহ। তবে মাইয়াটা নামাজি হওয়া লাগবো, পর্দাশীল হওয়া লাগবো, মাইয়াটারে আপনি তেমন ভাবে মানুষ করা লাগবো। মাইয়া বানাইছেন একটা কেমন জানি কুজাত কোম্পানির, পাতলা কাপড় ভরাইয়া ঘুমটা সারা চুল ছেড়ে দিয়া আপনার মাইয়া দোয়া ভাঙ্গা বাজারে যায়, প্যারাডাইজে যায় কফি খাইবার। আছে না নাই বাজানো? আল্লাহর নবী ওই মাইয়ার কথা কইছে, যেই মাইয়াটা পর্দা করে, যেই মাইয়াটা নামাজি, যেই মাইয়া জামাইর কথা শুনা চলে, যেই মাইয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে চলে। হে আমার শুয়াপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর নবী কয় কোন মহিলা যদি 60টা কাজ করতে পারে, 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার পর্দা করা, 3 নাম্বার পর্দা করার পরে রোজা রাখা, 4 নাম্বার স্বামীর খেদমত করা, এই 60টা কাজ যে মহিলারা করতে পারে নিশ্চিতই মহিলারা জান্নাতি। আর আমরার মা বোনেরা নামাজের প্রতি বড় উদাসীন।
কথা কয় না কেন? এই নামাজের প্রতি উদাসীন, টিভি দেখতে তার আর বড় ভালো লাগে, রাত্রবেলা কোন সিরিয়াল বাদ পড়লে সকালবেলা কাজা আদায় করে। মাগো মা, এগুলা না কইরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। পর্দা করবো দূরের কথা, দেবরের মুসলমানের ভিতরে দেবরে লইয়া নাচে, দেবরের গায়ে হলুদে স্টেজে উইটা চুল ছেড়া দিয়া কত সুন্দর হলুদ লাগায়। আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গন্ধ ভাইতা না। মারা গো, আল্লাহর দোহাই লাগে, পর্দার অন্তরালের মধ্যে প্রবেশ করো। আমার নবী কয়, যেই মহিলার 40 জন পুরুষ মানুষ দেখবো, ওই মহিলা কোনোদিন জান্নাতে যাইতো না। কয়জন পুরুষ মানুষ? 40 জন। বলে হুজুর, আমার বউরে তো 40-এর বেশি দেখছে, আমার মারে তো 40-এর বেশি দেখছে, আমার মাইয়ারে তো 40-এর বেশি দেখছে। নবী কয়, একটা মহিলারে 40 জন পুরুষ মানুষ দেখলে ওই মহিলাটা দাইয়ুস হইয়া যায়। জান্নাতের দরজায় লেখা থাকবে, আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এবার আপনার কাছে সিদ্ধান্ত, আপনার মারে যদি বেড়াইত মানুষে দেখে, আপনার বউ যদি বেফরদা ভাবে আপনার ভাইয়ের সামনে, বন্ধুর সামনে যায়, আপনার বউ যদি বাজারে যায় বেফরদা ভাবে, আপনার বউয়ের কারণে আপনি জাহান্নামে যাইবেন। হুজুর বুঝলাম না, আল্লাহর নবী রহমতের নবী কয়, একটা নারীর কারণে 4 প্রকার বেড়াইত জাহান্নামে যাইব সর্বনিম্ন। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী কয়, কোন বাপ মাইয়া জন্ম দেওয়ার পরে ওই মাইয়ারে যদি বাপটা পর্দা না করায়, ওই মাইয়ার বাবা মাইয়ার সঙ্গে দুজকে যাইব। আমার নবী কয়, কোন মাইয়ারে বেফরদা ছাড়ার কারণে বাপে দুজকে যাইব। শুধু এটা নাকি, এখানে আপনারা যারা আছেন, আপনাদের যাদের বই আচ্ছা বই কাউন্সিলর এখানে মিল্লা দিল্লে কুমিল্লা যা করে এখানে কেন লাগি ফিরি অসুবিধা হইতা সামনের আর ওয়াজ কমন কমন না কেন বেরিয়ে তো আগামী বছর আর দাবার দনের নাম লইলে হিসা দিতে রইব বেরিয়ে তো কম আন্ডারে গতুন বাইর করে সিস্টেম বাদ দিয়ে দিছে হুজুরে এটা এটা আর কিছু করার নাই। তো আমি আপনাদের এই সাইডে একবারে ফতম আইছি, তবু একটু ওয়াজ তো করি দন লাগবো কেন কি কর জি কিটা মাই হইলে খালি জান্নাতি কেন সাফা দিবারি সাফা কোবাল হইবে করে কবারে মাই হইলে জান্নাতি কোন মাইয়া এটা আগে একটু শুনতে হইব। মা আয়েশা সিদ্দিকার মতো মাইয়া, মা ফাতেমার মতো মাইয়া, কথা কোন ঠিক কি না? হাতুনে জান নাত মাগো, হাতুনে জান নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। মা ফাতেমা কি বেফরদা ছিল? মা ফাতেমা কি স্বামীর অবাধ্য ছিল? মা ফাতেমা কি কখনো বেনামাজি ছিল? মা ফাতেমা কি দুনিয়াতে কোনোদিন রোজা ভাঙছে? ও বন্ধু, তাইলে কেন আমরার মা বোনেরা এগুলা করে? মা গো মা, শুনে নাও বাবারা, আপনাদেরকে বলে দে। তাহলে 1 নাম্বার, কোন মাইয়ার যদি বাফে পর্দা না করায়, ওই মাইয়ার বাবা দুজকে যাইব। কারণ মাইয়া বেপর্দার কারণে দুজকি, মাইয়ার সঙ্গে মাইয়ার বাবাও দুজকি। এখানে যারা আছেন, আপনাদের যাদের বোন আছে, আপনার বোন যদি পর্দা না করে, আপনি ভাই হইয়া যদি বোনকে পর্দা না করেন, আল্লাহর নবী কয় ওই বোনটা পর্দা না, ওই বোনটা বেপর্দার কারণে দুজকে যাইব। ওই ভাই যদি বোনকে পর্দা না করায়, বোনের সঙ্গে ভাইও দুজকে যাইব। এখানে যারা আছেন, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে একটা মায়ের সন্তান, আমরা তো সব মায়ের সন্তান, আমরার মারে যদি আমরা পর্দা না করাই, আমরার মা যদি বেপর্দা চলে, আল্লাহর কসম আপনার মা বেপর্দা চলার কারণে দুজকে যাবে। আপনি সন্তান, আপনার মায়ের সঙ্গে দুজকে যাইবেন। এখানে যারা আছেন বিয়া করছেন, আপনারা যারা আপনাদের বউদেরকে পর্দা করান না, মোটরসাইকেলের পিছনে বসাইয়া ফাতলা শাড়ি পরাইয়া আপনার বউরে নিয়া দোয়া ভাঙ্গা বাজার দিয়া, ওই যে কি ব্রিজ না কয়টা কিটা গন্ধপুর বেড়া বেড়া খেয়াঘাট নি, ও খেয়াঘাট আমি গেছেন নি বাবা আমার। আপনারা যারা আপনাদের বউরে পর্দা করান না, বউরারে বেপর্দা চালায় এমন বেড়া আসেনি? সুয়াফারা একবারে সব ভালো মানুষ, বেপর্দা ঘুরায় না। আরে বেপর্দা কেমনে হয় শোনো, তুমি তোমার বউরে আদেশ করো তোমার ছোট বাইরে বাদ বাইরে দেওয়ার লাগিয়া, কয়নি?
দিবে না, এটা তোমার ছোট ভাইয়ের মতো। আর আল্লাহর নবী কয়, আল্লাহর কসম রে ও জগতের মানুষ শুনে নাও, একটা বাবির জন্য তার দেবর ছোট ভাইয়ের মতো না, তার দেবর হলো কালসাপের মতো। কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা দেবরের সামনে বাবি গেলে এমন মারা যাওয়ার মতো। হুজুর এই কথা কেন বললেন? আল্লাহর নবী কয়, শুনো রে জগতের মানুষ, এই দেবরটা বাবির জন্য গায়রে মাহারাম, গায়রে মাহারামের সামনে যাওয়া মহিলাদের জন্য হারাম। আর তোমার বেডি দেবরের সামনে যায় তো যায়, তোমার বন্ধু বান্ধবরে বাড়িতে দাওয়াত দিয়ানো, তোমার বন্ধু বান্ধবের নাস্তা দিবার লাগা শরবতের গ্লাস গুলা লইয়া তুমি সামনে ভাড়া। আসেনি কিতা এ আত্মীয়রে আর আপনার বাড়িতে জায়গা দিবেন না, কথা কয় না কেন? যে আত্মীয় বউরে ভদ্দা করাইলো কব হা গলে, আত্মীয়রে বাড়িতে জায়গা নাই, ঠিক আছে নি? বেআই হাগল কেন? আর আত্মীয় দরকার কি? আর আত্মীয়কে আর বাদ দিবনি, কথা কয় না, দিবনি কোনো বাদ। বাগান আমার এবার মনোযোগ দেন, মা বোনদের জন্য একটা টপিক দিয়া গেলাম, মা বোনরা একটু মনোযোগ দিয়ে আবার শুই না, যদি ভালো লাগে আমল করবেন। কারণ আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান, আপনি যদি দুজকে যান আমার কাছে ভালো লাগবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের আম্মুজিরা একটু মনোযোগের সাথে শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার মাইয়ারে বড় ভালোবাসতাম। মাইয়াটা কেমন মাইয়া শোনেন, যে মাইয়ার জামাইর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি ওই বউডারে মুহাব্বত করে ডাকতো হুমায়রা, লাল সুন্দরী, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি মা আয়েশারে আদর করে ডাকতো হুমায়রা। আর আমনে আপনার বউরে একটা জিনিস আনতে দেরি হইতে এখন অমুকেজি গাইলাইনি গাইলাইনি। আমার নবী কয়, তোমরা তোমাদের মহিলাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। ওমা, মা বাবার নাম ধরে গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি কইলাম মহিলাদের বাবা। হুজুর কেন? তাহলে মহিলাদের মা বাবার নাম ধরে গালি দিতাম না? তা আপনার মুখে তো লাগিয়া থাকে অমুক মারা নিছি। হুজুরে জানে তো, আমি জানি না তেমন না। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেরিয়ে আর বেড়াইতে কাজে রাখলে হেতারা গালাগালি করে এটি শুনি না, কথা কয় না কেন? ওই বেড়াইত বেরিয়ে গালি দিতে সাবধান। তাহলে বেড়াইত বেরিয়ে মা বাবার নাম ধরে গালি দেওয়া যাবে, কথা কয় না যাবে? আল্লাহর নবী কয় কেন? আমি নবী কইলাম মহিলাদের বাবা। মহিলা গো শোনা, এতক্ষণ ওয়াজ তোমরার বিপক্ষে গেছে, এখন তোমরার ওয়াজ তোমরার বড় পক্ষে যাইতেছে। নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবা না। আপনি আপনার বউয়ে পানি ডানতে দেরি হইতে ঠাস করে ছটকনা মারেন। আল্লাহর নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবা না, কারণ আমি নবী তোমাদের আকর্ষণ তোমাদের স্ত্রীর মুখের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী, আর কি করব মহিলাদের ব্যাপারে? আমার নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকবা। নবী বুঝতে পারলাম। আমার নবী কয়, স্ত্রীদেরকে মাঝে মাঝে তোমরা আদর যত্ন করে খেলাধুলা করবা তাদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, স্ত্রীদের প্রতি আমাদের আর কি হক আছে? আমার নবী ডাক দিয়া কয়, স্ত্রীকে যখন তুমি এত সুন্দর করে রাখবা, এবার তোমার হক না, এবার হক হলো তোমার বউয়ের। ওগো মা বোনেরা, স্বামীর সঙ্গে গরম ভাষায় কথা বলবেন না, স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলবেন না। স্বামী যে কথা বলবে ওই কথার উপর আপনি অন্য কোনো কথা বলবেন না। যদি এমন ভাবে বুবার মতো স্বামীর সঙ্গে চলতে পারেন, আল্লাহর কসম আপনাকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। আর বর্তমান জামানায় বেড়াইতে রাতে বেরিয়ে মার খাই একমাত্র থোতার দোষে। মনে হয় ওদের হাদিয়াটাতে এই পুরাটা দিছে। বাদান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আর এই লাইনের ওয়াজ করলাম না, এবার ডাইরেক্ট মা আয়েশা সিদ্দিকার ওয়াজে যাই। কষ্ট হইতেছে আপনার? আর ওই কষ্ট হইতেছে? আমি এখান থেকে যাই, আমার বেলগড় একটা মুনাজাত আছে, একটু যাইতে হইব। তবু আপনাদেরকে নিয়ে দুই একটা কথা যদি না বইলা দিয়ে যায়, এ কথা যদি আমল না করে কাম হইব নি? আরে এত কষ্ট করে যাইছি, কাম দইতে হইব। ঈদের পর ওয়াজ ওঠে না, শরীর যে গরম লাগি থা শরীরের মধ্যে। হ্যাঁ, একবার যদি শেষ করি এলাম তো ব্যাটারি চার্জ তো আরো লাগবো। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে, ধরে কোন আমিন।
এত আস্তে কোলেন আরো জোরে কোনে আমিন। একটু মুহাব্বতে জোরে একটা নবীর শান কোনারে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। হায়রে মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশেকে সারা অন্য বুঝে না, আশেকে সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, আমার নবীর প্রথম সাহাবী খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশারে ডাক দিলেন, আয়েশা রে, আমি নবী তোমার, আমি হযরত আবু বকর সিদ্দিক তোমার বাবা, আমি তোমারে বড় ভালোবাসি, মোহাব্বত করি। আয়েশা, আমি তো তোমার একদিন মোহাব্বত কইরা আমার যেই খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগান থেকে আমি তোমারে 20টা খেজুরের সরি দান করছি। কয়টা? 20 সরি খেজুর দান করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেজুরের সরিগুলা দান করার সাথে সাথে নিয়ে যায় নাই। এমন টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতুল মাউতের বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে, মৃত্যু সজ্জার মধ্যে লড়তাছে। আবু বকর সিদ্দিক হযরতে আম্মা জান আয়েশারে ডাক দিয়া কয়, আয়েশা, তোমার যে 20 সবক খেজুর দান করছি ওই খেজুর কি তুমি গাছ থেকে ফারছনি? আয়েশা কই, আর ওগো আমার আব্বা জান আমি পারি নাই। আমার হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আয়েশা, যেহেতু যখন তোমার দান করছি তুমি নিয়ে যাও নাই, তাহলে মনে রাখবা এখন আর তুমি ওই খেজুরগুলা নিতে পারবা না। বলে, আব্বা কেন আব্বা? এমন প্রশ্ন আম্মা জান আয়েশা কিন্তু করে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তোমার যেগুলা দান করছি তুমি এগুলা নিতে পারবা না, এগুলা আমার ইন্তেকালের পরে আমার আরো যারা ওয়ারিসদার আছে তারা পাবে। আব্বা, আপনার ওয়ারিসদার কারা আমি চিনতে চাই। বলে, আয়েশা, 1 নাম্বার তুমি আমার মাইয়া, আমার 2জন মেয়ে আর 2জন ছেলে তারা পাবে, আরেকজন হইল আব্দুর রহমান, আব্দুর রহমানও পাবে। আবার হযরত আয়েশা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি বলতেছেন আরেকজন পাবে, আব্বা আপনি বলেন না আমার আর বোন কে আছে? আমার তো আর কোনো বোন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয়েশা বিনতে খাদিজা, তোমার আম্মা জানের গর্ভের মধ্যে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। ওই সন্তান হইল বোন। ওই সময় এক্সরে আসিল নি, আল্ট্রাসোনোগ্রাফি আসিল নি। মুসলমান আবু বকর সিদ্দিক কেমনে জানছে মাইয়া? নূর নবী গায়েব জানে না, তো আবু বকর সিদ্দিক কেমনে কইল? ওরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আবু বকর সিদ্দিক কয়, আয়েশা তোমার মা খাদিজার গর্ভের মধ্যে যেই সন্তান আছে তার নাম রাইখা দিলাম উম্মে কুলসুম। ওই উম্মে কুলসুমের তোমার এই জমির অর্ধেক ভাগ পাইব। হযরত আবু বকর সিদ্দিকের কথা শুই না হযরতে আয়েশা বলে, আব্বা কবুল করলাম। কবুল কইরা নিয়া সম্পদ ভাগাভাগিও করলো। ও বন্ধু, আম্মা জান আয়েশা কোনো সম্পদের চিন্তা করে নাই। প্রশ্ন করা হয়, ও আয়েশা সিদ্দিকা তুমি কেন সম্পদের চিন্তা করো না? হযরত আয়েশা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, সম্পদের আশা না করার কারণ হইল অন্ধকার কবরে এই সম্পদ আমার কোনো কাজে লাগবে না। অন্ধকার কবরে হাসরের ময়দানে সম্পদ টাকা পয়সা
পয়সা আমার কোনো কাজে লাগবে না। ব্যাংক বানাইলা, ব্যালেন্স বানাইলা, তোমার এই সম্পদ দিয়া তুমি কি করবা? তোমার টাকা পয়সা ধন দৌলত ওই কবরে যাওয়ার পর তোমার কোনো কাজে লাগবে না। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানেরা 7 দিনের সময় তোমার জামা কাপড় পর্যন্ত ভাগ করবে, জায়গা জমি ভাগ করবে। তোমার ঘরে 1 বস্তা চাউল থাকলে 4 সন্তান ভাগ কইরা কইরা নিয়ে যাবে। ও বাবারা, এই জায়গা জমি ভাগ কইরা কি করে বানাইয়া কি করবা? লক্ষ টাকা বানাইয়া কি করবা যদি তোমার টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় কবুল না হয়? শোনো, বনু কুরাইজার একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আইসা কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাদেরকে ইসলামের স্বার্থে কিছু দান করেন। আমার নবী কই, এ বনু কুরাইজার ব্যক্তি, এই যে 2টা পাহাড় দেখো, এই 2 পাহাড়ের মাঝখানে যা ছাগল দেখতে পাও, বকরি দেখতে পাও, আমি তোমাদেরকে দান করে দিলাম। বনু কুরাইজার মানুষ কয়, ইয়া মুহাম্মাদা, আপনি যে এগুলা দান করে দিলেন, পরবর্তীতে আপনি চলবেন কেমনে? হযরত দয়াল নবী ডাক দিয়া কয়, এ বনু কুরাইজার মানুষ, পরবর্তী সময় আমার চালাইবো আমার খোদা। আমার খোদার উপর ভরসা করি, তাকওয়া রাখি, আমি টাকা পয়সা সম্পদের চিন্তা করি না। এবার বনু কুরাইজা দৌড়াইয়া চলে গেছে তার পরিবারের কাছে, গোত্রের মানুষের কাছে। 80 জন মানুষে ডাক দিয়া কয়, জগৎবাসী, হে বনু কুরাইজার মানুষ, আমি এমন একজন ব্যক্তির সন্ধান পাইছি যে তার সব সম্পদ আমরা দান করে দিছে। বলে, কেন দান করছে? বলে, ইসলামের দোহাই দেওয়ার কারণে। বলে, কেন দান করছে? ইসলামের দোহাই দেওয়ার কারণে। বনু কুরাইজার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, শোনো রে, আমরা একসাথে মুহাম্মদের কাছে একটানা 80 জন ইসলাম গ্রহণ করছি। 80 জন গ্রহণ করার পরে আমাদের সঙ্গে আরো 40 জন গ্রহণ করছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই মহানুভবতা দেখে তারা মুহাব্বত করে ইসলাম গ্রহণ করছে। কিন্তু আজকের মাহফিলে এমন কত ভাই বাবারা আসো, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তোমার মা বাবা বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের সম্পদ দিয়া গেছে, কিন্তু তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তুমি তোমার মা বাবার জন্য কোনো কিছু করো না। আবার এমনও সন্তান আছে, মা বাপ জায়গা জমি ভাগ করে দিছে ভাইদেরকে, এখন মা বাপরে আর ভাত খাওয়ায় না, মা বাপরে জুদা করে দিছে। মা বাপ সপ্তাহ সপ্তাহ গুইরা গুইরা ভাত খায়, এই ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, ওই ভাইয়ের ঘরে 1 সপ্তাহ। কিরে সন্তান, তোমার মা বাবা তোমরা 4-5 ভাই বোনের কেমনে একা একা ফালছে, তোমার কি মনে নাই? তুমি সন্তান মা বাপরে জুদা করে দিছ, মা বাপ সপ্তাহ তোমার ঘরে ভাত খাই বিদায় তোমার কাছে সকালে কোনো খানা ছায়া নিতে পারে না। জিজ্ঞাসা করো, যে সন্তানটার জগতে মা নাই, যে সন্তানটার জগতে বাবা নাই, এই যে ঈদুল ফিতর চলে গেছে, এই ফুতে কিন্তু তার মা বাপরে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই, বাবারে মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই। সন্তানটার কলিজা চিরা যায়, চিন্তা করে, হুজুর আমার যদি মা থাকতো, আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারতাম। হুজুর, ঈদের নামাজ পড়ে অনেকে বাড়িতে এসে মা বাবার পায়ে ধরে সালাম করছে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে সালাম করব? আমার কলিজা মা বাবার জন্য চিরা যায়। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আব্বার সঙ্গে কোলাকুলি করছে, ঈদগার মধ্যে সালাম করছে, আমার যে আব্বা অন্ধকার কবরে, ওই আব্বা জানরে আমি তো এখনো পর্যন্ত দেখলাম না। কিরে সন্তান, মা বাপরে যে বাসপুরার নিচে গুরুস্থানে শুয়ে দিয়ে আসছো, একটা বারে কি ওই আব্বা আম্মার খবর তোমার নিতে মন চায় না? কবর দেশের খবর লইলি না, আরে খবর দেশের খবর লইলি না। মাটির ঘরের গর্তের মাঝে শোয়া দিলে তোর মা বাবারে, একটি বারের জন্য কি মায়ের পাশে রইলি না? কবর দেশের খবর লইলি না। হে সন্তান, যারা মা বাবা অন্ধকার কবরে, ওই মা বাবার জন্য যদি তোমার কলিজা কাঁদে, ওই মা বাবার জন্য যদি তোমার অন্তর কাঁদে, মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ওই মা বাপরে তুমি 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। সন্তান, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, পারলে দাও তোমার পাওগুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগাইয়া তুমি সন্তানের পাও পরিষ্কার
করে দিব। তবু ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা শুইয়া শুইয়া সালাম করবা। এ সন্তানের দলেরা, আল্লাহর দোহাই লাগে তোমাদের কদমে হাত দিয়া বলি রে বাবারা, যদি মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, এখান থেকে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আর যদি মাপ চাইতে তোমার শরম লাগে, আম্মা আব্বা ঘুমাইলে পায়ে ধরে পইরা থাকবা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার কলিজায় আঘাত দিলে আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। এই জন্য যত নামাজ পড়ো কাম হবে না, আম্মা আব্বার সন্তুষ্ট করো। সন্তানের দলেরা, আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ করতা, আম্মা আব্বার জন্য 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান কি আছো, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাবা আমারে অনেক সম্পদ দিয়া গেছে, আমার মা বাবার জন্য খাস করে আমি দোয়া চাই, আমার মা বাবার সম্পদের ভাগীদার আমি। হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। হুজুর আমার মা নাই, আমি আমার মার জন্যই মা